আজকে আমি পাউরুটি দিয়ে ঝটপট বানানো যায় এমন একটি মজার নাস্তার রেসিপি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিটা খুবই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপি সাথেই থাকবেন। তো আজকের রেসিপির জন্য আমার এখানে 2 থেকে 3 পিস লাগবে পাউরুটি, আর লাগবে হচ্ছে 2টা কলা। তো আমি কলাগুলো পিস পিস করে কেটে নিয়েছি, একটু রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। তো এখন আমি পাউরুটির একটা স্লাইস দিয়ে এর মধ্যে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি কিভাবে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলো একটু ম্যাশ করে দিব। কিভাবে করছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এইভাবে আমি সবগুলো কলাই ম্যাশ করে দিব। তারপরে উপর দিয়ে আমি আরেকটা পাউরুটির স্লাইস দিয়ে দিব। তো একইভাবে আমি আবার এইভাবে কলা দিয়ে দিব, তারপর আবার আমি ম্যাশ করে দিব। অনেক বাচ্চারা আছে কলা খেতে চায় না, তো আপনি চাইলে কিন্তু এইভাবে বাচ্চাদেরকে খুবই মজাদার একটি খাবার তৈরি করে দিতে পারেন। এতে করে যেই বাচ্চারা কলা খায় না ওরাও কিন্তু খুব মজা করে খাবে, সাথে পেটও ভরবে। এই নাস্তাটা আপনি সকালে অথবা বিকেলে 2 বেলাই করে দিতে পারেন, যখন ইচ্ছা আপনার। আর এমনকি টিফিনেও কিন্তু করে দিতে পারেন। এই তো তারপরে আমি উপর দিয়ে আরেকটি পাউরুটির স্লাইস দিয়ে দিলাম। এখন আমি চুলায় ভেজে নিব। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তারপর এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে বাটার অথবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। বাটার অথবা ঘি দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। এখন আমি খুবই অল্প আঁচে এই মজার নাস্তাটা হালকা করে ফ্রাই করে নিব। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে দেই তাহলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। তো আমি হালকা একটু যখন ভাজা হয়ে যাবে তখন উপর দিয়ে জাল করা ঘন দুধ দিয়ে দিচ্ছি। তো আমি এই দুধটা আগে জাল করে একদম ঘন করে নিয়েছি, আর সাথে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে দিবেন, মিষ্টি খেতে চাইলে চিনি দিবেন, অথবা যদি কম মিষ্টি খেতে চান তাহলে কিন্তু চিনি না দিলেও চলবে। যেহেতু পাউরুটির লেয়ারগুলোতে আমি কলা দিয়েছি তার কারণে চিনি না দিলেও হবে। আর বেশি মিষ্টি খেতে চাইলে দিবেন, সমস্যা নাই। তো এই তো আমি কিন্তু একদম অল্প আঁচে ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে কিন্তু ব্রাউন একটা কালার হয়ে গিয়েছে। তো আমি উপর দিয়ে এখন আবার অল্প অল্প করে কয়েক ধাপে দুধ দিয়ে দিব। তো এইভাবে আমি প্রত্যেকটা স্লাইস বেজে নিব। আর একটা কথা, আপনারা কিন্তু একেবারে বেশি করে দুধ দিয়ে দিবেন না, তাহলে কিন্তু পাউরুটিগুলো একদম সফট হয়ে যাবে আর ফ্রাই প্যানের সাথে লেগে যাবে। এই জন্য অল্প অল্প করে দুধ দিবেন। আর যখন পাউরুটিগুলো দুধটা টেনে নিবে তারপরে কিন্তু আবার অল্প করে দুধ দিয়ে দিবেন এইভাবে। তো এই তো আমি কিন্তু মজার এই নাস্তাটা বেজে নিয়েছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও এতটা মজা হয়েছিল, মাশাআল্লাহ কি বলবো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, যেহেতু কয়েকটা লেয়ারে এই নাস্তাটা তৈরি করা হয় তাই একটু কেটে খেলে ভালো হয়। তো আমি একটা ছুরির সাহায্যে কেটে তারপর কাঁটা চামচ দিয়ে একটু টেস্ট করে দেখলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, কি বলবো। আজকের রেসিপিটি এই পর্যন্তই। কেমন হলো ট্রাই করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।